ডক্টর আফিয়া সিদ্দিকার দোষ কি? কোনো রিজন নাই। দোষ হলো সে মুসলিমা নারী। দোষ কি? তার দোষ হলো কেন সে নিকাব পরে চলে। দোষ কি? কেন হিজাব পরে, এটাই বড় দোষ। আবার হিজাব পইরা সে স্নায়ু বিজ্ঞানী কেমনে হয়? হিজাব পইরা আমরা সিটিজেন কেমনে হয়? পরে পাকিস্তানের করাচির আর্মিদেরকে বলল সে তো জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে, আমাদের কাছে উঠে দাও। 2003 সাল থেকে নিয়ে 86 বছরের জেল ডক্টর আফিয়াকে দেওয়া হয়েছে। কত টর্চার তাকে করা হয়েছে। এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। স্বার্থে আঘাত লাগলে কুফফারদের মাথা গরম হয়, তখন এরা ভালো ভালো মানুষগুলোকে উইদাউট এনি রিজন জিন্দানখানায় বছরের পর বছর বন্দী রাখে। তবে মনে রাখবা, এই বন্দী রাখলেই মুসলমানদের ইসলামের জাগরণ বন্ধ করে দেওয়া যাবে না। কারণ এই বাতি দুনিয়ার কোনো ব্যক্তি জ্বালায় নাই, এই বাতি জ্বালিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? একজনের জবানকে বন্ধ করা যায়, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে আরো 10 জন তৈরি করে দিতে পারে কে? বন্ধ করা যায়। জন্য ডক্টর আফিয়ার বোন গত বছর একটা সাংবাদিক সম্মেলনে উনি সাংবাদিকদের জানায়া দিল, বোনের দরবারে একদিন আমি গেলাম, আর যা বললাম, বোন আমার তোমার উপরে টর্চার করা হয়েছে আমি জানি, তবে কি পরিমাণ টর্চার করা হয়েছে আমার একটু বলো না। বোনরে জানায়া দিল, বোনরে দুনিয়ার এমন কোন শাস্তি নাই যে আমারে দেওয়া হয় নাই। আমার মুখ থেকে যতগুলা দাঁত আছে প্লাসের মাধ্যমে উঠে দেওয়া হয়েছে। দেখবেন আগের চেহারাটা দেখতে কেমন, এখন চেহারাটা দেখতে কেমন রে বাবা। আপনি দেখার পরে যদি খাঁটি মুসলিম হন, চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। ডক্টর আফিয়া বলে, বোন আমার একদিন টর্চার করতে 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 যখন আমার দুর্বল বানায় ফেললো, আমি ঘুমের ঘরে যখন ওই জিন্দানখানায় গেলাম, আমি তাকায়া দেখি স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজির। ডক্টর আফিয়া বলে, আমি বললাম, ও পয়গম্বর, কি দুঃখ আমার কপালে, কোনো কারণ নাই, কোন কারণ ছাড়া এই জিন্দানখানার মধ্যে আমার বন্দী করে দেওয়া হলো, কোন কি কারণ, আমার কি দুঃখ আমার? মায়ার নবী বলছে, আফিয়া দুঃখ তো আমি তোমার জন্য করি না, তোমার কপালে দুঃখ না, দুঃখ আমার 200 কোটি উম্মত মুসলমানের জন্য, যারা আজ পর্যন্ত ডক্টর আফিয়ার পাশে দাঁড়াইতে পারে নাই। জুনায়েদ আল হাবিব গোপালগঞ্জের কাশিয়ানীর বেশপুর থেকে বলে গেলাম, রে বাপ, হাসরের ময়দানে ডক্টর আফিয়া যদি দাঁড়ায় যায়, আল্লাহকে যদি বলে, আল্লাহ গো আমার কোনো অন্যায় নাই, কোনো অপরাধ আমার নাই, কোনো অপরাধ ছাড়া আমার জিন্দানখানে এতটা বছর আমারে টর্চার করলো, আমারে শাস্তি দিয়া দিল, 200 কোটি মুসলমানের 57টা মুসলিম রাষ্ট্রের শাসকেরা আমার পাশে দাঁড়াইতে পারে নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2বার 100বার করে বলে গেলাম, রে বাবা, ওদিন যদি বিচার দেয়, আমরা সবার জবান বন্ধ হবে, একটা জবাবও আমরা দিতে পারবো না, ঠিক কিনা? ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ইমানদার হইও। এমন ইমানদার হতে গেলে দেখবা, হকের কথা বললে তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক দুশ্মন দাঁড়ায় যাবে। মায়ার নবী 40 বছর পর্যন্ত ভালো, এরপরে আমার মায়ার নবী তাদের কাছে আর ভালো না। নবীজি দাওয়াত দিতে লাগলেন, আবু জাহাল উতবা সাহেবারা আমার নবীর কথাও শুনতে রাজি না, বরং কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে। নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া যখন আমার মায়ার নবী হেরামের পাশে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দেয়। নবীর মনটা বড় খারাপ, চোখের পানি পালায়া পালায়া মায়ার নবী কান্না করে উদ্বিগ্ন হয়ে গেল। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার মায়ার নবী চোখের পানি পালায়া কান্না করবে, মানতে পারি না। সূরা ইনশিরাহ নিয়ে আমার মায়ার নবীর দরবারে যাও, নবীরে গিয়া জানায়া দাও, চিন্তা করার নবীর দরকার নাই, আমি আল্লাহ যারে চাই তার বক্ষটাকে ইসলামের জন্য আমি আল্লাহ কবুল করে নেই, আমি আল্লাহ যারে চাই না তার বক্ষটা ইসলামের জন্য কবুল হবে না। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজারাক
আল্লাযী আনকাযা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। চিল্লা পড়া যাবে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আলাম নাশরাহ, আমি কি প্রশস্ত করে দেইনি? লাকা সাদরা, আপনার জন্য আপনার বক্ষ আমি আল্লাহ কি প্রশস্ত করে দেইনি? কে প্রশ্ন করেন? কে প্রশ্ন করেন? কারে করেন? বুঝলেন? আল্লাহ প্রশ্ন করছেন আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি? আপনি তো ব্রড মাইন্ডেড। আপনার এই সিনা থেকে, আপনার এই বক্ষ থেকে আমি ছিঁড়ে ভিতর থেকে হৃদয়টাকে বের করেছি। কেউ বলেন দুবার, কেউ বলেন তিনবার, কেউ বলেন চারবার, যেটাকে বলা হয় শক্কে সদর, সরহে সদর। 4 বছর বয়সে আল্লাহ নবীর কাছে পাঠিয়েছেন প্রথমে, এরপরে মেয়েরাজে নেওয়ার আগে, ওর সময় মেয়েরাজে নেওয়ার আগে জিব্রাইল এবং মিকাইল 2 জনে আসছেন। আয়েশা নবীরে ঘুম থেকে জাগায় উম্মে হানির ঘর থেকে নিয়ে বের করে হেরেমের পাশে বসায়া হাতিমে কাবার পাশে নবীর ভিতর থেকে বক্ষটা ছিঁড়া ভিতর থেকে হৃদয়টাকে বের করলেন। বের করে একটা পেয়ালার মধ্যে রাখলেন, আরেকটা পেয়ালায় ঈমান আর হিকমত রাখলেন। এক পেয়ালায় বক্ষ থেকে বের করে হৃদয়টাকে রাখলেন, আরেকটা পেয়ালায় রাখলেন ঈমান আর হিকমত। আরে ঈমান আর হিকমত রাখলেন কেমনে? যদি মনের মধ্যে প্রশ্ন জাগে তাহলে ঈমান তো ধরা যায় না। ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায় না। হিকমত ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। এটা খুইলা বাটির মধ্যে রাখলেন কেমনে? গোপালগঞ্জের মানুষের যদি প্রশ্ন জাগে তাহলে উত্তর হলো, আপনার জ্বর উঠে না? জ্বর উঠলে জ্বর কি দেখা যায়? ছোঁয়া যায়? ধরা যায়? ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর জানায় দিল থার্মোমিটার লাগায়, তোমার বডির মধ্যে 98 ডিগ্রি, 99 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এতটুকু জ্বর তোমার বডির মধ্যে আছে। তাহলে জ্বর দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। থার্মোমিটার লাগাইলে বলা যায় বডির মধ্যে কি পরিমাণে জ্বর আছে। গোপালগঞ্জের মুসলমান ঈমান ধরাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করাও যায় না, হিকমত ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। তবে আল্লাহর এমন কিছু ওলি আছে রে, চেহারা দেখলেই বলতে পারে তার ঈমান কতটুকু আছে, হিকমত কি পরিমাণে আছে। আউলিয়ায়ে কেরাম সারা জীবনে কোনোদিন এটাকে কেউ মাপতে পারবে না, ঠিক কিনা? আউলিয়ায়ে কেরাম সারা কেউ মাপতে পারবে। তো বলতেছিলাম ঈমান আর হিকমত রাখলেন, হৃদয়টাকে রাখলেন পরিষ্কার করে জমজমের পানি দিয়া ধুয়া নবীর ভেতর থেকে সমস্ত ময়লা রক্তপিণ্ড বের করে যে সিনা চাক করেছেন। আল্লাহ সূরা ইনশিরার 1 নম্বর আয়াতে সেটা বলেছেন আমি কি আপনার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই? চিল্লা কি পড়া যাবে মারহাবা? আরো জোরে পড়া যাবে সুবহানাল্লাহ। আমি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছি। فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ। আল্লাহ পাক বলেন আল্লাহ যারে চায় হিদায়াত দিয়া দিবে, ইসলামের জন্য কবুল করে নিবে, ইসলামের পথে তার প্রতীক বানিয়ে দিবে। আল্লাহ তার কলবটাকে, তার অন্তরটাকে, তার বক্ষটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হযরত বেলালের দিকে দেখো, ওই বেলালের দাম আমার মাওলার দরবারে কম না বেশি? কম না বেশি? কিন্তু আবু জাহালের দাম আমার আল্লাহর দরবারে আছে। আছে? উতবার দাম আল্লাহর দরবারে নাই, সাহেবার দাম আল্লাহর দরবারে নাই, ওয়ালিদ ইবনে মুগিরার দাম রবের দরবারে নাই। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাম আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি নে বাবা। কেন? বেলালের বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করলেন, আবু জাহালের বক্ষটা আল্লাহ ইসলামের জন্য কবুল করেন নাই। মক্কা মদিনায় উমরা করার জন্য যারা যায়, আপনারা তো দেখলেন রে বাবা, তাওয়াফ করলেন 7 বার, এরপরে গেলেন সাই করার জন্য। সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। আপনার 7 বার চক্করের পরে মুআল্লিম আপনারে জানায়া দেয়, এই হাজি 7 বার